তিন ছেলেকে একবারে ধরে নিয়ে এত আনন্দ। কাউকে পারি আর না পারি, নবীর তিনটা তো এই সৈনিককে পেয়েছে। ওই খুব বাহাদুর, মানে বাচ্চা ছেলে ধরে নিয়ে গিয়ে নিজের কারনামা শোনাবে। বড়দের পারলাম না পিছন থেকে, এরাও তো নবীর তিনটা বাচ্চাকে ধরে নিয়ে এসেছি। আজ থেকে ১৫০০ বছর আগেকার ঘটনা। ও সুন্নি ভাইরা, আমার মা বোনেরা, আজ গোলাম মুরসালিন এসেছে, কালকে নাওত আসতে পারে। আপনাকে আজকে জালসায় দেখতে পাচ্ছি, গত বছর বা সামনে বছর এসে নাও দেখতে পারি। কিন্তু দুনিয়াতে ইতিহাস হয়ে যেগুলা রয়ে গেছে, এইগুলা আজকে প্রস্ফুটিত হয়ে বিকশিত হয়ে বেরোচ্ছে। নিয়ে গেল বাদশার কাছে তিনটা ছেলেকে, বিলবিলিয়ে বলতেছেন, বাবা তোরা নবীর কালেমা ছেড়ে দে, তোরা আমাদের দলে চলে আয়। ছেলে তিনটাই বলতেছেন, ও গো যদি জীবন দিতে হয় দেব, যদি জান দিতে হয় দেব, কিন্তু নবীকে ছেড়ে অন্য ধর্মের ভিতরে ঢুকবো না। আরেকটু আওয়াজ দিয়ে বলেন, অন্য ধর্মের ভিতরে ঢুকবো না। যাচ্ছি কাল নাই, ভালো ছেলে বসে আছে, কখন হয়তো কোন বাজখা পড়ে যাবে, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে। মা বিরহে বসে কাঁদবে, বাবা বিলিয়ে বিলিয়ে কাঁদবে, গ্রামের মেয়েরা কাঁদবে। ছেলেটা ভালোই ছিল, হঠাৎ করে ওপর থেকে বাজ পড়ে শেষ হয়ে গেল। যাতে যার মৃত্যু লেখা আছে সেই তো এখানে ওখানে মৃত্যুবরণ করবে। কিন্তু তিন ছেলে এক জায়গায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে গেল। এরা সুন্নি মুসলমান, এরা হলো সাহাবী রাসূল। খোদ নিজের চোখে আমার নবী মুস্তাফাকে তাকিয়ে দেখেছে, তাকিয়ে তাকিয়ে দেখেছে। বলল, বাবা এখনো তোরা ভেবে চিনতে দেখ, যদি দুনিয়ায় বাঁচতে হয় তাহলে পারে নবীকে ভুলতে হবে। আর যদি তোমরা দুনিয়া থেকে বিদায় হতে চাও, যদি তোমরা দুনিয়া ছেড়ে চলে যেতে চাও, সেটা তোমাদের ব্যাপার। বলো বাজবা না, এক্ষুনি শেষ করে দিব। বললো ঈশাই রে, আমাদের তালোয়ার দেখিয়ে ভয় দেখিও না। এই জন্য গোলামানে मुस्तफा जानते न से नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। আমরা নবীর গোলাম, আমরা নবীর দেওয়ানা, নবীর মাস্তানা। আমরা যদি জান দিতে হয় দিয়ে দেওয়া, শরীর যদি লাহুলেহান হয়ে যায় রাজি, গলা যদি কেটে দাও আমরা রাজি। তাই বলে নবীর নাম ভুলতে পারবো না। এই 1 ঘন্টা ধরে বোঝানো হলো, 1 ঘন্টা ধরে বুঝিয়ে ছেলে দুটা তিনটাকে পারা গেল না। বলল, আমাদের বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এই তিনটা ছেলেকে এখন কেটে ফেলা যাক। এটাই তাই হলো, এটাই বাবা মাসোহার মাসোয়ারাই, এটাই ওপরে হলো সাজেশন বার করা গেল। তিনটা ছেলেকে গর্দন মেরে দিতে হবে। এলান হয়ে গেল, এই ছেলে দুটার এখন গলা কাটা হবে। কিন্তু ঈশাই বাদশা ঘরে আর ভেতরে যাওয়ার পরে বলল, যদি গলা কেটে দিই তাহলে পরে তিনটাই চলে যাবে। এমন কৌশল করে মারবো যাতে করে একটার মরা দেখিয়ে, একটার তড়পানো দেখে আর দুটা বলে না নবীকে মানব না। বলা হলো, একটা বড় ডেকচিতে গরম তেল ভাসান, তেল ভাসান গরম আপনার তেল ঢেলে দেওয়ার পরে আগুন ধরিয়ে দেওয়া হলো। বড় চুলার ওপরে, উনুনের ওপরে
ডেকচি চড়ে গেছে, তেল ঢালা হয়ে গেছে। তেল ঢালার পরে যখন আপনার আগুন জ্বলতে লেগেছে, আধ ঘন্টা পরে আপনার তেল জ্বালো কড়কড় কড়কড় শব্দ শুরু হয়েছে। তেল জোরে জোরে আওয়াজ শুরু করেছে, পটপট পটপট আওয়াজ যখন হয়েছে, তিনজন ছেলেকে এবারে ওই তেলের কাছে নিয়ে যাওয়া হলো। উজির বলল, জাহাপানা তেল তো গরম হয়ে গেছে। বলে, হ্যাঁ চল নিয়ে চল, তিনটাকে নিয়েছ। তিনটা আমার নবীজির পেয়ারা, তিনটাই গো আমার মুস্তাফাকে তাকিয়ে দেখা। যারা নবীকে তাকিয়ে দেখেছে তাদের জন্য জান্নাত ফরজ। নবীকে যারা ডাইরেক্ট মুসলমান মুমিন দেখেছে তাদের জন্য জান্নাত ফরজ। নবীকে স্বপ্নও দেখলে জান্নাত পাওয়া যায়। নবীকে স্বপ্নেও দেখলে জান্নাত নসিব হয়ে যায়। আমার দাদার, আমার ভাইরা, তিনটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। তিন ছেলে ইশারা দিয়ে তিনজনকে বলে দেওয়া হলো, একবার নবীজির কালেমা পড়লে, একবার দরুদ শরীফ পড়লে আমরা বোধহয় পৃথিবীর বুকে আর বাঁচতে পারবো না রে। আমরা বোধহয় এই দুই চোখ নবীকে আর দেখতে পাবে না রে, আর ঘরে বাড়ি যেতে পারো না। তাই ভাই ভয় করিস না, মৌতের ভয় কইরো না, এক্ষুনি গরম তেলে আমাদের ফেলে দেওয়া হবে। তিনটা ছেলে নবীজির কালেমা খানা পড়ে নিল, মনে মনে দরুদ শরীফ পড়ে নিল। ঈসাই বলল, তিন ছেলে শেষবারের মতো তোমাদের আবারও আমি আগাহ করতেছি। আবার বলছে, তোমরা নবীকে ভুলে যাও, আমার দিকে হয়ে যাও, লাত উজ্জার পূজা করনেওয়ালা হয়ে যাও। তিনজন ব্যক্তি বলল, পারবো না, জান দিব নবীরে ভুলতে পারবো না। জোরে জোরে জোরে, পারবো না নবীকে ভুলতে। এবার আপনার বড় ছেলেটাকে ধরা হলো, মেজোটা থাকলো আর ছোটটা থাকলো। বড় ছেলেটাকে দুই হাত ধরেছে, দুই পা ধরে শূন্য ভরে চাড়া হলো। এবার তোলা দিতেছে, বল নবীরে ভুলবি না, তেলে যাবে। বলল, ঈসাই রে আর দেরি কইর না, এই জন্যে আমাকে গরম তেলে ফেলায়া দাও। এই জন্যে আমি বলতেছি, আকাশের দিকে তাকাও, ওই যে আল্লাহর রহমতি ফেরেশতারা হাতে হাউজে কাউসারের পানি, এক গ্লাস পানি নিয়ে আমারে বারবার করে ইশারা করে ডাকতেছে, আর দেরি কইরো না, আমাকে গরম তেলে ফেলায়া দাও। সুবহানাল্লাহ, ভয় পেল না। সুন্নি মুসলমান হিসাবে, মুমিন মুসলমান হিসাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকলো। এবার একে গরম তেলে চাপাক করে ফেলে দেওয়া হলো। যেমনি ফেলে দেওয়া, চোখগুলা ফাঁস করে বাইর হয়ে গেল, গরম তেলে মনিটা ফেটে গেল। সর্বপ্রথম ডুবে গেল। ডুবে যাওয়ার পরে এবারে যেন আপনার ভেসে গেল, গোটা শরীর মচমচি হয়ে গেল। মচমচি হয়ে যাওয়ার পরে মেজ ছেলেটাকে বলছেন, বল এবার তুই যদি কালেমা না ছাড়োস, তুমি যদি নবীকে না ভুলো, তোমাকেও এই গরম তেলে ফেলে দেওয়া হবে। মেজ ছেলেটা বলতেছেন, ঈসাই রে দেরি কইরো না, আমার বড় ভাই অনেক দূরে চলে যাবে, আমি বোধহয় সাথ পাবো না গো, আমাকেও তাড়াতাড়ি করে ফেলে দাও। এজন্যে যারা আল্লাহর রাখে শহীদ হয়, খোদার রাখে জান দেয়, জীবন দেয়, ওকে আপনার সবুজ রঙের পাখির পেটে ভরে দেওয়ার পরে জান্নাতে ভরে দেওয়া হয়। ঘুরতো মনের আনন্দ জান্নাতের ভেতর ঘর। তুমি শের করো, শের করো, তাই আমার বড় ভাই একাই জান্নাতে ঢুকে যাবে। দেরি না করে আমাকেও তাড়াতাড়ি তেলে ফেলে দাও। ওরা বলতেছে, হারে এদের ভেতরে না জানে কি ভরা আছে। বড় বড় মানুষের 60 বছর 70 বছর মানুষের কলিজা শুকিয়ে ছোট হয়ে যাবে, আপনার চোখ দিয়ে পানি ঝরে যাবে। না জানে কোন মোহাব্বত এরা আমার নবীর সাথে করেছে, কোন দিওয়ানগি এরা নবীর সাথে করেছে। মেজো ছেলেটার হাত ধরা হলো, বড়টার হাত ধরা হলো, শূন্য ভরে ছেড়েছে। ছোট্ট 9 বছরের ছেলেটা কলেজা শুকিয়ে গেছে, আমার মেজোটাও চলে যাচ্ছে, আমি একাই পড়ে থেকে গেলাম দুনিয়ায়। জানি না আমারই ফেলাবে কি ফেলাবে না। সুবহানাল্লাহ, ওই মেজো ছেলেটাকেও আপনার ওই তেলে ফেলে দেওয়া হলো। কড়কড়ে গরম তেলে পড়ে যাওয়ার পরে চোখ দুটা ফাঁস করে বেরিয়ে গেল। গরম তেলে ডুবে গিয়ে আমার
উঠে গেল, একবারে দুই ছেলে মচমচে হয়ে ভাজা হয়ে গেল। ছোটটাকে বলল তুই বাঁচবি না, চলে যাবি। ছোট ছেলেটা বলতেছে দেরি কইরো না, তাড়াতাড়ি করে আমারে এই গরম তেলে ফেলে দাও। बोला माने मुस्तफा जान देने से नहीं डरते, सर कट जाए आ रह जाए कुछ परवाह नहीं करते। আমরা নবীজির দিওয়ানা, আমরা মউতকে ভয় করি না। কেন প্রয়োজন হলে নবীর প্রেমে, প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান আমরা। জোরে জোরে আমরা শুনলে, সবাই সবাই আমরা শুনলে, মাশাআল্লাহ সবারই মুখস্থ। আমরা শুনলে মুসলমান, প্রয়োজন হলে নবীর প্রেমে বাবা, প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান আমরা। হ্যাঁ, আওয়াজটা এরকম। একটা লোক আমাকে বলছে, হুজুর আপনি তো 20-25 বছর থেকে ওয়াজ করেন, আপনি বুড়িয়া হয়েছেন না কেন? আমার যে বুড়িয়া তো হয়ে গেছে, বলে ওরকম একই রকমই লাগছে, আওয়াজ ওরকম হয়ে আছে, দেখতে ওরকম হয়ে আছে। আমি যে ওপর দেখতে পারি, ভিতর শেষ হয়ে যাচ্ছে। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান, বলো না শুনলে মাল আমরা শুনলে মুসলমান। ভারতে রাজা আজমের খাজা, তিনি তোমাদের সাহারা। সুবহানাল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে দিচ্ছেন মোদের পাহারা, বল দিচ্ছে মোদের পাহারা। মাথায় রেখেছে হাত মোদের আখতার রাজা খান, আমরা শুনলে আর একবার শুনলে সলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে, প্রয়োজন হলে প্রেমে দিব নিজের জান, আমরা শুনলে মুসলমান, আমরা শুনলে। দেরি কইরো না, দুটা ভাই বহুদূর চলে গেল, আমি বোধহয় ভাইদের সাথ পাবো না। বলেন তাড়াতাড়ি আমারও ফেলে দাও। কিন্তু ছোট ছেলেটার মুখের দিকে তাকালে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে ওপর থেকে কোনো হুরাইন এসেছে। উজির কিন্তু শুধু তাকিয়ে যায় ছেলেটার দিকে, আরে এত সুন্দর ছেলে, আমার বাদশা এই গরম তেলে ফেলাই দিবে। মায়া বসে গেল, নিজের দয়া হলো, কেন আমিও তো বেটার বাপ, আমিও তো আমার মেয়ের বাপ, ছেলের বাপ। তবে দেখি একটা রিকোয়েস্ট করে, ছেলেটা জানেন না মরে, এ যেন চিরকাল যতদিন আল্লাহ বাঁচায় রাখবে ততদিন যেন বাঁচে। একটাবার দেখিও, যদি হয়ে যায় বাদশা নামদার, এই ছেলেটাকে ফেলায়া দেবেন না। কেন? একা আমারে দিয়ে দেন। আমার বাড়িতে একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, নিজের আপন মেয়ে, বাড়ি থেকে বাহির হতে দেই না। শোনেন, এত সুন্দর ওই মেয়েকে দেখার জন্য গ্রামের সমস্ত যুবক ছেলেরা পাগল, মেয়েকে বাহির হতে দেই না। বললাম আমি এই ছেলেকে নিয়ে গিয়ে আমার বাড়িতে রাখবো, এক ছোট্ট কুঠুরিতে আমার মেয়েকে ভিড়িয়ে দেব। এই ছেলের সাথে জানেন আমার মেয়েও যেন নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন।
তাহলে তো ইমান ভঙ্গ হয়ে গেল। ইমান কাঢ়ার দায়িত্ব আমার। ও নবীও ভুলে যাবে, ও নিজের নবীকে ছেড়ে দেবে। পারবি তো? বলে হ্যাঁ পারবো। আচ্ছা তাহলে কদিনের ভিতর পারবি? কথা পাকাপাকি হয়ে যায়, কথাটা পাকাপাকি হয়ে যায়। উজির বলল আমাকে 3 দিন না হলে 8 দিন সময় দেন। ঠিক আছে 3 দিন লাই, তোকে 7 দিন সময় দিলাম, যা নিয়ে চলে যা। 7 দিন পর আমার বাড়িতে ছেলের জমা দিবি। যদি ইমান কাটতে পারোস ভালো, তোমাকে একটা এনাম দেব, গিফট দেব, পুরস্কার দেব। বলল আমার কথাটা বাদশা মেনে নিল। আমি ওই ছেলেটারে আমি নিয়ে চলে গেলাম আমার গৃহে। ছেলেটাকে এক কক্ষে ভরে দিলাম, এক হুজরায় ভরে দিলাম। মোটামুটি রেওয়ায়ত ঘোষণা করতেছেন ছেলে 10 বছরের। কোন রেওয়ায়ত বলতেছিল এই ছোটটার বয়স ছিল 11 বছর, বড়টার বয়স 16 বছর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ছেলেটা ভেতরে চলে গেলে, চলে যাওয়ার পরে নিজে উজির, ওই বাদশা আপনার ওই উজিরের মেয়েকে গিয়ে বলতেছেন, মা আমি তোমার বাবা হিসাবে প্রতিদিন বাইরেও যেতে মানা করি, তোমাকে বাইরে যেতে আমি বারণ করি, কিন্তু আমি তোমার বাবা হিসাবে একটা অনুমতি দিচ্ছি। ওই কক্ষের ভেতরে, ওই ঘরের ভিতরে এক ছোট ছেলে আছে। ওই ছোট ছেলেটারে 11 বছরের ছেলেটাকে যাহাই করে হোক, তোমার শরীর দিয়ে হোক, তোমার বুদ্ধি দিয়ে হোক, তোমার ইজ্জত দিয়েও হলেও না কেন, আর তার ইমানটা কাটতে হবে। পারবা না কি মা? মেয়েটা বলল এ তো মেরি বাঁ হাত কা খেল হ্যায়, এ তো আমার বাঁ হাতের খেলা, কোনো টেনশন নাই, কোনো অসুবিধে নাই। ওই যে দিন পার হয়ে গেল, রাত লেগে গেল, সন্ধ্যাবেলাতে আমরা যখন এশার নামাজ পড়ি, ওই রকম টাইমে এশার নামাজের পরে দরওয়াজা কইলা মেয়েটা আপনার ভেতরে প্রবেশ করলো। ভেতর থেকে দরজা বন্ধ হয়ে গেল। দরজা বন্ধ হয়ে মেয়েটা গিয়ে সোজা গিয়ে খাটে বসলো। খাট পাতা আছে, পালং পাতা আছে। বাদশা উজিরদের ব্যাপার স্যাপারে আলাদা। খাটে বসলো, কিন্তু ছেলেটা দেখিয়ে ওকে তো আমার করেই নিব, ওকে তো আমার দিকে মাইল করে নেব, ওকে তো আমার দিকে বা সামলিয়ে নেব। বলল আমি যেন দেখলাম ছেলেটা এক জায়গায় দাঁড়িয়ে এমনি করে নামাজের নিয়াত বাঁধলো। নামাজ পড়তেছে, সেজদা করতেছে, রুকু হচ্ছে, সেজদা হচ্ছে, রুকু হচ্ছে, সেজদা হচ্ছে। দাঁড়িয়ে যাই কি যেন বিন 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 করে পড়ে। সারা রাত পার হয়ে গেল, ছেলেটা আমার দিকে একবারও তাকিয়ে দেখল না। আর একবার কোন ছেলে রে আমাকে দেখার লেগে গোটা দেশ পাগল। আরে এত সুন্দর মেয়ে, আমাকে একবারও নজর তুলে তাকিয়ে দেখলো না, আমি ওকে দেখলাম সারা রাত। সকাল হলো, বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে আবার সন্ধ্যা লেগেছে, ভেতরে ঢুকে গেল। আজকে যেন এক জায়গায় সোঁড়া দিয়ে বসে বিন 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 করে কি যেন পড়তেছে। এ তো ইহুদির মেয়ে বোঝে না। সারা রাত পার হয়ে গেল, একবারও ছেলে মেয়ের দিকে তাকালো না। বলেন 2 দিন গেল, সকাল হলো, বেরিয়ে গেল। ওর বাপকে বলি সে যে নাম দেব, পুরস্কার দেব, টাকা দেব। ওর বাবা বলতেছেন মা এখন কি কিছু কাম হয়েছে? বলে আব্বা আজকেও কোনো কাম হয় না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন হয়ে গেল। এবার 7 দিনের দিনে বাদশার কাছে আজকে জমা দিতে হবে। বাদশাহ আরে কেটে ফেলবে, শহীদ করে দেবে, নাকি গরম তেলে আরে ফেলাইয়া দেবে। ভাইরা আমার, মা বোনেরা, ওই উজির কিন্তু একটা প্যাস্টিজে পড়ে গেল। বড় মুখ করে নিয়ে এলাম। এখন আমি যদি ছেলেটাকে ঘুরিয়ে নিয়ে যাই, নাকি বলছেন, তো বাদশাহ আমারে কি বলবো? যে লিয়া গেলি বড় মুখ করে, ধ্যান আছে ধ্যান আছে, আমার অপূর্ব মেয়ে আছে, কই তো পারলি না, এই কথাটা বলবে। ঠিক আছে ছেলেটা থাক, ওকে কিছু খাইতে দাও। আমি নিজে চলে গেলাম বাবা বাদশার কাছে। বাদশার কাছে যাওয়ার পরে
আমি বললাম জাহাপানা একটা কথা কয়েছিলাম, বলে কি এই ছেলেটা মামুলি ছেলে নয়, 7 দিনে হবে না, 8 দিনেও হবে না, আমাকে 40 দিন টাইম দিতে হবে। জোরে বলেন কদিন দিতে হবে? 40 দিন টাইম দিতে হবে। এই 40 দিনের ভিতরে অবশ্যই একে ঈমান কেড়ে নবীর নাম তার মুখ থেকে ভুলভালি ভুলিয়ে দিয়া আপনার কাছে আমি জমা দিয়ে যাব। বাদশা বলল ঠিক আছে যা, ওটাই কথা হয়ে গেল। 40 দিন টাইম দিলাম, কিন্তু আর এর টাইম বাড়ানো যাবে না। ওরে যেতে হবে কবরেতে, ভুলে যায় না। সুবহানাল্লাহ। যেতে হবে কবরেতে, ভুলে যায় না। ডালে বামে মাটি হবে মাটি বিছানা। থাকবে দুনিয়া তো বেঁচে গেল। বলেন তাহলে, ডালে বামে মাটি হবে মাটি বিছানা। একদিনে যেতে হবে কবরেতে, ভুলে যায় না। বলেন বলেন যেতে হবে, ভুলে যায় না। ডালে বামে মাটি হবে মাটি বিছানা। ডাইনে বামে মাটি হবে মাটির বিছানা। টাকা পয়সা জমিদারি সবই পড়ে রবে, খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে বাবা। খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে। একটা সাদা কাপড় ছাড়া তোমায় কিছুই দেবে না। সুবহানাল্লাহ বলেন। সাদা কাপড় ছাড়া তোমায় কিছুই দেবে না। ডালে বামে মাটি হবে মাটি বিছানা। ডাইনে বামে মাটি হবে মাটির বিছানা। কবর তোমার আসল বাড়ি তাও কে জানো না। মরে গেলে কবরেতে হবে ঠিকানা। তোমার মরে গেলে কবরেতে হবে ঠিকানা। দেখো এত মানুষ আছে কেউ সঙ্গে যাবে না। দেখবা এত মানুষ আছে কেউ সঙ্গে যাবে না। ডালে বামে মাটি হবে মাটি বিছানা। ডালে বামে মাটি হবে মাটির বিছানা। কবরেতে শোয়া দেবে এরা দুজনা। বুকের ওপর দিবে মাটি ফাঁকা রাখবে না। বুকের ওপর দিবে মাটি ফাঁকা রাখবে না। এবার ওপরের দিকে তাকিয়ে দেখো বাঁশির ছাবো না বাবারে। ওপরের দিকে তাকিয়ে দেখো বাঁশির ছাবো না। ডালে বামে হবে মাটি বিছানা। ডালে বামে মাটি হবে মাটির বিছানা। এত বন্ধু এত বাঁধো কেউ তো রবে না। কবরেতে ফেলে দিয়ে হবে রওয়ানা। তোমায় কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা। এত বন্ধু এত বাঁধো কেউ তো রবে না। কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা। তোমায় কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা। এবার কবরেতে দেখতে আসবে শাহে মদিনা। কবরেতে দেখতে আসবে শাহে মদিনা। ডালে বামে মাটি হবে মাটি বিছানা। একদিন যেতে হবে কবরেতে, ভুলে যায় না আব্বাজান। যেতে হবে ভুলে যায় না। ডালে বামে মাটি হবে মাটি বিছানা। ডালে বামে মাটি হবে মাটি বিছানা। দুনিয়া থেকে তো চলে যেতেই হবে। এইভাবে 8 দিন 9 দিন মেয়েটা ঢোকে আর শুধু বাহির হয়। সারা রাত ছেলেটাকে শুধু দেখে, কিন্তু মেয়েটা ছেলেটাকে একদিনও তাকিয়ে দেখে। বলবেন না এত যে সুন্দরী আমার কাছে আসে,
এক নজর তাকিয়ে দেখেনি এ ভালো না মন্দ না খারাপ। হিয়া ভাবে 40 দিন এবার গুজারা হবে। 38 দিনের রাত 39 দিনের রাত পার হবে। 38টা দিন পার করে দিয়া 39 দিনের রাতে ঢুকলো। ছেলে দিনের বেলায় খাই, মেলা লোকে খেতে দেয়, ঘরের ভিতরে কিসিম কিসিমের খাবার দেয়, যেটা মন যায় শরীর বাঁচাইতে হবে 2 লোকমা খেয়ে। এটা আল্লাহর উপরে ভরসা করে ছেলেরা থেকে গেল। ভয়ের আমার মা বোনেরা, আজ 39 দিন মেয়েটাও বড় লজ্জায় শরমে মুখ পাচ্ছে না। কেন? বাপ আমার বড় মুখ করে নিয়ে এসেছে, কিন্তু আমি তারে আমার দিকে মাইল করতে পারিনি। জোরে বলে 39 দিনের রাতের বেলাতে এসা টাইমে ঢুকে গেল। আজকে যদি পারি ভালো, নইলে কালকে 40 দিন হবে, কালকে জমা দিতে হবে ওই ঈসাই বাদশার কাছে। সুবহানাল্লাহ। আজকে একই ব্যাপার, মেয়েটা আজকে সুবহানাল্লাহ দিনের বেলা সুন্দরভাবে গোসল করেছে আর ঈশা টাইমে ওযু করেছে, শরীরে খুশবু সেন ভালোই লাগিয়েছে। ভেতরে যাই দেখি আমার দিকে তাকায় কিনা। পবিত্র সুন্দর কাপড় পরে নিয়েছে মেয়েটা, কাপড় পরে ভেতরে প্রবেশ করলো। ভেতর থেকে মজবুত করে কেওয়াল লাগিয়ে দিল, দরজা লাগায়া দিল। লাগিয়ে দেওয়ার পরে আমার বন্ধুরে, আমার দাদারা, এখানে বহু জায়গার মানুষ আছেন, কালোপুর, বেউচিতলা, রায়পুর, এদিকে গড়াবাসা, বেনিদাসপুর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের দেশে যদি এই রকম কোনো কেস ঘটে, সুবহানাল্লাহ, 1 মিনিট ইমান রাখতে পারা যাবে না। ইয়া ছেলে মাটির দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ মওত যদি যায়, মওলা গো আল্লাহ তুমি আমার মুমিনি মওত দিও। আমার আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে মরো না, মরো না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ মুমিন মুসলমান না হবে। দোয়া চাও, বেশি বেশি দোয়া চাও, আল্লাহ মুমিনি মওত দিও, আল্লাহ মুমিনি মওত দিও। বহু মায়েরা রয়েছে, সামনেও মায়েরা আছে, পর্দার আড়ালেও মায়েরা আছে। ফুল স্টেজ ভরা লোকের সামনে বলতেছি, ওই মেয়েটার মন কিন্তু উতাল পাতাল হয়ে গেল। 1 ঘন্টা পার হইল, 2 ঘন্টা পার হইল, রাত 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা। 11টার দিকে ওই মেয়েটা চারিদিকে কর্ণপাত করছে, কান উড়াচ্ছে। দেখা গেল রাত 12টা বেজে গেল। রাত 12টার সময় মেয়েটা মনে মনে ভাবতেছে, আমি তারে আমার দিকে করতে পারিনি, কিন্তু সে আমাকে ওর দিকে টেনে নিয়েছে। ওই বলাতে হবে না জোরে, আরেকটা আওয়াজ দিয়ে সরে, আমার ধর্মের দিকে আমি টানতে পারি নাই, আমি মান কাটতে পারি নাই, বরং ওই ছেলেটা ওর দিকে আমার মাইল করে নিয়েছে। আমি পারলাম না তো কি হলো, আমাকে তো সে তার দিকে করে নিয়েছে। আজকে আর দূরে থাকুম না, আজকে আর দূরে থাকবো না, আমি কাছে নিজে চলে গেলাম। তো চলে যাওয়ার পরে মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ভাই জানি না আল্লাহর নবীকে কোনোদিন
কোনোদিন চোখে দেখি নাই, শেষ জামানার নবীকে কোনোদিন নজরে দেখি নাই। ভাইয়া একটাবার আমার দিকে নজর করে দেখো। আমি কথা দিলাম আর আমার বাবার দলে থাকবো না, আমি কথা দিলাম আর ঈসাই ধর্মে থাকবো না। ভাইয়া গো, আল্লাহর কসম, আমাকে তোমার সেই নবীর কাছে আমারে নিয়ে চলো। আল্লাহর নবীকে তাকিয়ে দেখবো, জানি না সেই নবীর ভিতরে কি ভরা আছে। হযরত আলী বলছে নবীর গোসল দিলাম, শেষ গোসল মদিনায়। গোসল দেওয়ার পরে নবীজির চোখ ধোয়া পানি খেয়েছিলাম। আকাশের দিকে তাকিয়ে দেখতেছি, আমি শুধু আকাশ নয়, নূরের নবীর চোখ ধোয়া পানি খাওয়ার পরে আমি আরশে মুআল্লা দেখছি। যদি আলী নবীজির চোখ ধোয়া পানি খাওয়া, এই চোখের পানি খাওয়াতে আরশে আজিম দেখতে হয়, তাহলে পারে চোখওয়ালা কেমন ছিল, আমার নবীজি কেমন ছিল। মেয়েটা বলতেছেন ভাই আর দেরি নয়, আমার দিকে একবার তাকাও আর নিয়ে চলো, নিয়ে চলো তোমার শেষ জামানার নবীর কাছে। যদি বিশ্বাস না হয় এক্ষুনি আমি দিলে, আমি আমার মনে আমার ঠোঁটে আমি ইকরার করতেছি আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। আমি ঈমান নিয়ে আসবো, আমি কালেমা পড়ে মুসলিমা হয়ে যাব। ছেলেটা নিজের আঁখে খুলে, নিজের চোখ খুলে তাকিয়ে দেখতেছেন আমার পাশে একটা সুন্দরী অপূর্ব মেয়ে বসে আছে। সুন্দরী মেয়ে বসে আছে। বলল ভাই আমি তোমার হয়ে গেছে, আর দেরি নাই, একটু দাঁড়াও, আমি একটা ছোট্ট পুতলা সাজিয়ে নিই, বাড়ির থেকে দুটা ঘোড়া নিয়ে আসি, রাতের বেলাতে দুজনায় ফারার হয়ে যাও, দুইজনে পার হয়ে যাব, চলে যাব আল্লাহর নবীর কাছে। নবীজির সুন্দর চেহারা, যে নবীর চেহারার বয়াল আমার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াদুহা ওয়াল্লাইলি ইজা সাজা, এই সুন্দর চেহারা আমি নিজে চোখে একবার তাকিয়ে দেখব। এবার ছেলেটা বলছে বোন রে আমার, তুমি কালেমা পড়বা, কালেমা পড়বা, তবে এক্ষুনি দেখি পড়ো কিনা। পড়ে একবার জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মেয়েটা কালেমা পড়লো, কালেমা পড়ার পরে ঘোড়া আনতে গেল, ছোট্ট এক পোটলা সাজিয়ে দুটা ঘোড়া নিয়ে এসে ফজরের আগাখানে ঘোড়া লেগে গেল। চারিদিকে তাল আপনার আগ ভিড়াইলো, কান ভিড়াইলো, সব নিঝুম। সারা রাত মানুষ বিছানায় শুয়ে আছে, মেয়েরাও শুয়ে আছে, পুরুষরাও শুয়ে আছে, বাচ্চা শুয়ে আছে। ওই ফাঁকে ছেলেটাকে বার করে ছেলে বসলো এক ঘোড়ায়, মেয়ে বসলো এক ঘোড়ায়, লাগামে টান দিল, লাগামে টান দিল। সুবহানাল্লাহ, ঘোড়া চলতে শুরু হলো। কেন না দুই নয়নে রাসূল পাক দেখিলে ভালো হতো, জোরে জোরে, দুই নয়নে রাসূল পাক দেখলে ভালো হতো, জন্ম আমার নবীর যুগে হলে ভালো হতো। সুবহানাল্লাহ, জন্ম আমার নবীর যুগে হলে ভালো হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ পড়ে মুহাম্মদ হরদা জওয়ান কালো আগনাবে মুহাম্মদ হরদা জওয়ান সে কালো শাফিয়েনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
চলতে শুরু হয়েছে, একবারে ধরপড় ধরপড় করে সারা রাত খাটমাট খাটমাট। সকাল হবে, ভোর হবে, নবীর দরজায় পৌঁছাবো। সুবহানাল্লাহ বলে। সারা রাত এখন চলবে, যতটুকু রাত বাকি আছে এই লাগাম টেনে ছেলে আগে আর মেয়ে পেছে, একবারে বর্ষ একবারে সুন্দর রস্য আরোহণ হয়ে একবারে টাট্টু ঘোড়া চলছে, দরপড় দরপড় খাটাম খাটাম খাটাম। কিন্তু মেয়েটার কানে একটা আওয়াজ আসছে, মনে হইলো 1000 মানুষ আমাদেরকে পেছে তাড়া করছে। বলেন 1000 ঘোড়ার টাপের, ঘোড়ার পায়ের খুরের আওয়াজের মতো লাগছে। ব্যাপার তো খারাপ হয়ে গেল। আমার বাপ বোধহয় জেনে গেছে আর 1000 মানুষের জামাত পাঠিয়ে দিয়েছে। আচ্ছা যদি ধরতে পারে আমাকে হয়তো বেটি বলে ছেড়ে দেবে, কিন্তু ওকে তো কেটে ফেলবে। কাটবে না? হ্যাঁ। তো যেতে যেতে ফজর ওয়াক্তের আজান শোনা যাচ্ছে, টাইম হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। পিছে 1000 মানুষের পায়ের আওয়াজ, সামনে ছেলে, পিছনে মেয়েটা। যখন আজান শোনা গেল তো ছেলেটা লাগাম টেনে দাঁড়িয়ে গেল। ছেলের দাঁড়ানো দেখে মেয়েটাও অশ্ব লাগাম টেনে মেয়েটাও দাঁড়িয়ে গেল। কিন্তু মেয়েটা বিকলি করতেছেন, ভাই এখানে দাঁড়ালে চলবে না। আমার মন বোঝা আমার বাবা জেনে গেছে, অনেক সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছে, আমরা একটু আগে গিয়ে দাঁড়ালে হতো না? ছেলেটা বলছে আগে যাবো অবশ্য, এখানে আমি 2 রাকাত নামাজ পড়ে নিই। 2 রাকাত নামাজ পড়ে নিই, যে আসুক সে আসুক, মেরে নেই দিবে, তাছাড়া আর কিছু করতে পারবে না। আর আমি যদি হাতে তালবার ধরে নিই, তালবার তো আমার কাছে আসে, ওই 1000 মানুষের যদি লোড হয়ে যাবে মোকাবিলা করে ফেলবো। জোরে বলে। ছেলে হলো বাচ্চা, ছেলে বাচ্চা, কিন্তু 1000 মানুষের সাথে মোকাবেলাই করতে পারবে। বন্ধুরে আপনার হলে জবাল যে খুব বাইর হয়ে যেত, গোলাম হোসেন হলে কতবার বোধহয় কগলেশ পানি খেত, কিন্তু ছেলে বলতেছে 1 ধাপ আগাবো না, আগে 2 রাকাত নামাজ পড়ে নেই। তায়াম্মুম করেলি, ওই মেয়েটাও নিচে নামলো। এ তো কিছু জানে না, আলি বেতে জানে না, কিন্তু ও যা করবে আমারও তাই করতে হবে নাকি। অন্তত আমি পাশে বসে গেলাম। বসে যাওয়ার পরে আমার ভাইয়েরা 12 তাকরীরে লিখতেছে, মেয়েটা উটের উপরে, ঘোড়ার উপরে বসে আছে, ছেলেটা নিচে নামাজ পড়ছে। আমার বন্ধুরে বসে থাকে, কিন্তু ওই 1000 মানুষের জামাত কাছিয়ে গেল। মেয়েটা দেখতেছে 1000 নয়, কথাই বলে রাতের বেলায় দেওয়ালের কান হয় না, ছোট আওয়াজে বড় লাগে, আস্তে আওয়াজে মনে হয় বড় বড় লাগে। বন্ধুরে আপনার 1000 নয়, 500 নয়, শুধুমাত্র 2টা মানুষ আসতেছে। আমরা যেমন 2 জন যাচ্ছে, ওরাও 2 জন আসতেছে, কিন্তু তাকিয়ে দেখলাম তাদের চোখ মুখ ঢাকা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ঘোড়ার সবার মাহত, এরা 2 জন এসে এরা চলে যাবে। আমরা সাইডে দাঁড়িয়ে আমার ভাইয়ার নামাজ পড়ছি, এরা চলে যাবে, কিন্তু না গিয়ে আমার ঘোড়ার সামনাসামনি একবারে সাইড করে 2টা ঘোড়া দাঁড়িয়ে গেল। ইরে এরা তো আমাদেরই লোক বোধহয়। এরা গিয়ে বলে দিবে, লোক এসে ধরে ফেলবে, নামাজ হয়ে গেল, ডানে বামে সালাম ফিরে গেল। যখন ফিরে গেল, সুবহানাল্লাহ, ছেলেটা দোয়া করে নিয়ে উঠে এবার চলে যাবে। জিজ্ঞাসা করলো, ভাই তোমাদের চোখ মুখ 2 জনের ঢাকা আছে, তোমরা কোন দেশে যাবা? বলে ভাই তুই এই মেয়েটাকে নিয়ে কই যাবি? কোথায় যাবি? বললো মেয়েটাকে নিয়ে আখরি জামানার নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মোবারকায় যাব। বলে ভাই তোমরা কোথায় যাওয়া? বলল ভাইয়া রে, ও ভাই আমরা আর কোথাও যাব না, আমরা এই পর্যন্ত এসেছি, তুই যে এখনো এই মেয়েটাকে নিয়ে দাঁড়িয়ে আছিস, এই জন্য আসলাম। এই মেয়েটা মা ছেড়ে দিল, মেয়েটা বাবা ছেড়ে দিল, দেশবাসী ছেড়ে দিল, গ্রামবাসী ছেড়ে দিল, ছোট রে ছোট চিনতে পারল
পারলি না, মুখের লাগাম তুলে দিল, মুখের নেকাব উঠিয়ে দিল। তাকিয়ে দেখতেছে আমার তেলে পড়া দুই ভাই এসেছে। আমার দুই ভাই এসেছে। দুই ভাই বলছে ভাই এত তো দেরি কেন? তাকিয়েছিলাম তোর জন্য, আমার ছোটটা বোধহয় ভয় পেয়ে যাবে, ছোটটা বোধহয় ভয় পেয়ে যাবে, এই জন্য বহুক্ষণ ইন্তজার করে থাকলাম। তোকে যখন ফেলাইলো না আমরা চলে গেলাম। ভাই রে আমরা দুই ভাই এই জন্যে আসলাম, মেয়েটা যখন এসেছে আমরা দুইজন তোর বিবাহর কাজ এখানে শেষ করে দেব। এই মেয়েটার সাথে আমার ভাইয়ের বিয়ে হবে, তাই বিয়েটা পড়াইতে এসেছি। ওই মেয়েটার সাথে ছোটটার বিয়ে দিয়ে দিল। বলল আমাদের দুই ভাইয়ের সালাম নবীর কানে দিয়ে দিও, তোরা যা বাড়ি যা, আমার রাসূলুল্লাহর কদমে গিয়ে জুমা খাস। মেয়েটাকে কোনোদিন ভুলবি না, মেয়েটাকে দূরের থেকে নিয়ে যাচ্ছিস, কোনোদিন গালিগালাজ করবি না, সুন্দরভাবে ইমানদার হইয়া মুমিন হইয়া পৃথিবী থেকে তোমরা এসো। এই বলে ছেলে দুটা গায়েব হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আমার ভাইয়েরা এই জন্য বলেছিলাম এক জায়গায় দাঁড়িয়ে থাকো, দুনিয়ার হাওয়া বাতাস লাগবে না, আপনার কাছে কেউ আসবে না, যে কোনো একদিকে দাঁড়াইতে হবে। বাবা তুমি যদি বলো এদিকেও দেবো, তোকেও দেবো একটা, তোকেও দেবো একটা, ও যে প্রার্থী দিয়েছে ওভাবে আমারও দিবে না, ওভাবে আমারও দিবে না। হ্যাঁ বিশ্বাস হলো না, ভরসা হবে না। বন্ধুরে আমার দাদার আমার দিদিরা এরা দুই, ওরা দুই, আর যাচ্ছে নবীজির কাছে আর 5 জনা ব্যক্তি 200 টাকা করে দেন না, আর 5টা ব্যক্তি। এখন আপনাদের সম্মুখে আর একজন লড়হুয়া বক্তা আসছে, মালদা থেকে এসেছে। টাইম আর 2 মিনিট আছে আমার। হ্যাঁ আর ওদের শুনবেন না, এখন 3টে বক্তা আছে। হ্যাঁ আর 5 জন ব্যক্তি 200 টাকা দিতে পারবেন না মসজিদে? বেশি তো চাপ করবো না বলেছি, একজন আগে দেন, একজন দেন। দেওয়ানা দেওয়ানা আমরা নবীর পাগল দেওয়ানা। দিল মাশাআল্লাহ, 200 দিয়েছে একজন, আর 4 জন দেন, একজন হইল। মসজিদে দেন না 200 টাকা, দেরি কেন তো? আচ্ছা আজকে কিন্তু মা বোনেরা দান করে না, মা বোনেরা 3 জন 100 করে টাকা দেন না। সুবহানাল্লাহ, 2টা হলো আর 3টে, 3 জন ব্যক্তি দেন মাত্র 200 টাকা। ও মা, এই শবে বারাতের মাসে, রাসূলুল্লাহর মাসে 100 টাকা করে টাকা, 3টা মা আর 2টো ভাইকে পেয়েছে, 3টা ভাই 200 টাকা। সুবহানাল্লাহ। হযরত ওই ওনার নাম কি? হ্যাঁ সুবহানাল্লাহ, গোলাম মুরসালিন, 200 টাকা। কি নাম? হাফেজুল। তাহলে হলো 4, আর একটা বাকি আছে। অত পেছে দেখতে পাচ্ছি, ওই একবারে পেচকার ভাই, কি নাম গো? হ্যাঁ যেখানে রোডে বসে আছে ওই ঠাই, তাকান, নাম আমি জানি না। মাশাআল্লাহ, এই দেখেন আরেকজন 200 টাকা দিয়েছে। তাহলে আমি নাম জানি, পেছে তাকান, একবারে পেছে তাকান। হ্যাঁ একবারে কালো কালো সোয়েটার পরে আছে। হ্যাঁ হয়ে গেছে ইনশাআল্লাহ আজিজ। শুধু 3টা মা, মায়েদের দিক থেকে কোনো জননী 100 করে টাকা দিতে পারবে না মসজিদে? সুবহানাল্লাহ, 300 টাকা করে দেন তো, দিয়ে দেন। যারা যারা পারবেন দেন, 200 110 20 যা পারবেন দেন। এটাকে দিল 300 ব্যাগ। সুবহানাল্লাহ। যাক, মেয়েদের কাছ থেকে একটা জননী আমার দিয়েছে, একটা জননী দিয়েছে দোস্ত বুজুর্গ আমার ভাইরা দিয়ে দিয়েছে। একজন 500 টাকা দিয়ে গেল। সুবহানাল্লাহ। একবার জোরে আল্লাহর বড়ত্ব ধ্বনি লাগাতো, নারে তাকবীর, নারে রিসালাত। দানকারীর জোরে বলে দানকারী। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দেন এই 2 মিনিটের ভিতরে চট করে যে যা পারবেন দিয়ে দেন। আর কেউ দেওয়ার নাই?
দুটো মা, একটা মা পেয়েছি আর 100 টাকা করে দুটো মা দেবেন। উঠবেন না কেউ? সুবহানাল্লাহ, কত সুন্দর লাগছে স্টেজ ভরা মানুষ। আল্লাহ তুমি সবকে কবুল ও মঞ্জুর করে নাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিরাদারান ইসলাম সামাইনে কেরাম, দুটো মা 100 টাকা করে। এবার মায়েদের জন্য যদি পুরুষরা দেয় দিয়ে দেখ। সুবহানাল্লাহ। বললো যা নবীর কাছে যা, নবীর কাছে গিয়ে সর্বপ্রথম আল্লাহ নবীরে একবার সালাম দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো মা দিয়ে দাও না, বারবার যেন না বলতে হয়। তারপর আবার শুরু করে দিই, ওরা দিবেন ছেলে দেরি হবে। কোনো বেটা ছেলে ওখানে নাই, ওর লাগে দেওয়া হয়েছে না। একটা পুরুষ ছেলে জানতো ওখানে, জানে দিতে পারে। দরুদ শরীফ পড়েন আল্লাহ চরে সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আহলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা মুহাম্মদ হরদম জওয়াশিনে কালো নামে মুহাম্মদ। যাক, মেয়েদের ভিতর আর একটা পেয়েছি, তাহলে আর একটা বাকি আছে নাকি? আর একটা হলে হয়ে যাওয়া, চট করে দিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা ভালো জেনে সাই ও গৌরবানা, আমরা একটা ভালো জেনে সাই ও গৌরবানা, বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা, বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনায়। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না বাবা, ছেলেরা মেয়েরা কথা শোনো না, চলে যাব কবরেতে আমায় ভুলো না, চলে গেলে কবরেতে আমায় ভুলো না, যেখানে সাথে নাই বাতে নাই, নাই রে বেগানা বাবা, সাথে নাই বাতে নাই, নাই রে বেগানা, মরে গেলে বাড়িতে আর রাখতে চাহে না, মরে গেলে ঘরেতে আর রাখতে চাহে না, আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না। সুবহানাল্লাহ। জোরে নারা লাগান তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মেয়েদের দিক থেকে একবারে 3টে দিয়েই দিল, এর আগে 2-3টে দিল, আবার 3টে দিল। তাহলে ওয়াজ একটু শোনাইতে হবে নাকি? সুবহানাল্লাহ। মায়ের আশা করে এসেছে, একবারে লাইন দিয়ে বসে গেছে। বড় গাড়ি ঢুকলে এদিক দিয়ে আর আসা যাওয়া হবে না। সুবহানাল্লাহ। রাস্তা একবারে জাম বন্ধ হয়ে গেছে। আল্লাহ গো, তুমি সকলে আশা বসা কবুল করো। আর দেখি ওয়াজটা কত দূর নিয়ে যেতে পারা যায়, কেননা বক্তা আস্তে আস্তে যত দেরি নাকি, যেহেতু টাইম হয়ে গেছে, বক্তা আস্তে আস্তে যত দেরি। মেলা জায়গাতে ওই যে বক্তা নিয়ে আসে না, ও বসে শুনতে লাগে, ও ভুলে যায় বক্তা নিতে। বেশি জায়গাতে আমি এরকম দেখতে পাই। হ্যাঁ, দরুদ শরীফ পড়েন ইনশাআল্লাহ। গজল শুনবেন? হ্যাঁ, উর্দু। সুবহানাল্লাহ। উর্দু গজল একটা পড়বো তাহলে। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ, হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান সে নিকালো শাফিয়ানা মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে এই ছেলেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালাতে হাজির হলেন। নবী বললেন, এটা কে? বলতেছেন, হুজুর এ নব মুসলিমা, নতুন মুসলমান হয়েছে। হয় নাকি? বলে আর দুটো, তোর দুজন ভাই। বলেন হুজুর তাদেরকে গরম তেলে ফেরে শহীদ করে দেওয়া হয়েছে, আমাকে একাই রেখেছিল। এই মেয়েটা আমার হয়ে একবার নবীকে দুই নজরে দেখবো মনে করে হুজুর আমার সাথে চলে এসেছে। আমার দুই ভাই সাক্ষী হয়ে রাস্তায় আমাদের নামাজ পড়িয়ে দিয়েছে। জোরে বলবেন, আমাদের বিয়ে পড়িয়ে দিয়েছে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। নামাজ পরিশেষে হুজুর আমরা এই দুজন আপনার কাছে চলে এসেছি, আমাদের জন্য দোয়া করবেন, মেয়েটার জন্যও দোয়া করবেন। রাসূল বললেন যে তোদের দুজনেরই জান্নাত হবে। থেকে গেল কেন নবীজির দোয়া হায় 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 কোনদিন খারাপ হয় না, নবীজির দোয়া কোনদিন বরবাদ হয় না। নবীজির দোয়া চাই আল্লাহ দোয়া কবুল করিলাই। জোরে বলেন, আর একবার আওয়াজ দিয়ে বলেন। শুনেন নাই নাকি আবু হুরায়রার কথা? সুবহানাল্লাহ। আরেকজন দোষ দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন মারহাবা। বললো ভাইরা আমার দাদারা, ছোট ছেলে আবু হুরায়রা দৌড় দিছে কোথায়? ওই যে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি যেন মিঠা কথা শোনাছে। নবী বলতেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তারে জান্নাত দিবে। বন্ধুরে আবু হুরায়রা দাঁড়িয়ে শুনছে, নবী গো নবী, আমি বাচ্চা ছেলে, আমার কি কালেমা পড়া চলবে? নবী বলে, আবু হুরায়রা রে, তুমি কালেমা পড়ো চলবে। জোরে বলে, আর একবার বলে সুবহানাল্লাহ। নবীর কাছে কালেমা পড়ে নিয়েছে। যেমন কালেমা পড়ে নিয়েছে, এবার নবীকে না দেখলে আর ভালো লাগে না। বারবার নবীজির কাছে চলে যাল। এটা যেন এসে বলে দিয়েছে আবু হুরায়রার মাকে যে, ও আবু হুরায়রার মা, কিছু শুনেছ? বলে কেন, কি হলো? বলে তোমার বেটা যে কালেমা পড়ে। সুবহানাল্লাহ। বক্তা চলে, নারে তাকবীর। আরে বাপরে, একবারে তরুণ তেজস্বী ওই বলাতে হবে, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, উলামায়ে আহলে সুন্নাত হযরতুল আল্লাহ মাওলানা সানাউল হক সাহেব। জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। নুরানি ইরফানি চেহারা দেখেন, আর হাই ওয়াজ, সেই ওয়াজ শুধু শুনবেন একবার, আর শুধু শুনতেই মন চাইবে। বন্ধুরা আমার কথাটা বলে দিই, 2 মিনিট বলবো না, শেষ করে দেবো। ধৈর্য, আরো সারা রাত বললে আরো ভালো। ফাল্গুন মাস, একবারে রোজার চাঁদ রাতের দিন ফাঁকা আছে, বুঝেছেন ভাই? আল্লাহর কাছে দোয়া করি না, আমার জন্য আপনারা দোয়া করেন। হ্যাঁ, মানে খাস করে আওয়াজটা যেন না বসে। কিছু শুনেছ? তোমার বেটা যে বারবার আখেরি জামানা নবীর কাছে চলে যায়, হয় নাকি? বেটাকে ধরলো আবু হুরায়রা, তুই বলে দিনের নবীর কাছে যাস। আবু হুরায়রা বলে, মো আমি কিশোর ছেলে, ছোট ছেলে, বাচ্চা ছেলে, আমি ঝুট বলবো না, আমি সত্যি নবীর কাছে এই জন্য যাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আর একবার বলে দেন, হয় নাকি? বলে মুসলমান হয়ে গেছে। বলে কার অর্ডার নেয়া? বলে ভালো কাজে কারো অর্ডার নিতে হয় না।
ভালো কাছে কারো অর্ডার নিতে হয় না। আপনি 4 রেকাত নামাজ যদি 4 রেকাত পড়লে আরো 2 রেকাত সুন্নত, আরো 2 রেকাত নওয়াফিল আর নফল, আরো 3 রেকাত আপনার বেতের, ওর পরে আরো 2 রেকাত যদি নামাজ পড়েন, এটা ভালো কাজের জন্য ইজাজত নিতে হয় না। এই জন্য বলা হলো মা আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মা বলল শোন তোদের ডেটে দিলাম, বকে দিলাম, আর কোনোদিন নবীর কাছে যাওয়া না, আর কোনোদিন আখেরি পয়গম্বরের কাছে যাওয়া না। সে বড় একটা জাদুঘর। নাউজুবিল্লাহ খান, সে জাদুঘর। কার কথা সে মা যা বললো বলে যায়। সকালবেলাতে খাওয়া দাওয়া করে আবার নবীর কাছে হাজির হয়ে গেছে। শুয়ে তোমার বকাবকি যা বন্ধুরে। মা বলল ছেলে আবার কোথায় গেল? ছেলে যেমনি এসেছে বলতেছেন বাবু তুই কোথায় গেছিলি? বলল মা আমি আজকেও আখেরি জামানার নবীর কাছে গেছিলাম। মা বলছে দাঁড়া তোকে দেখাচ্ছি। হাত ধরে একবার 2-3 আপনার বাড়ি 2-4 তামাশা লাগাই দিল। বলতেছে মা তোমার মার বড় মিষ্টি লাগলো, সুবহানাল্লাহ বলেন। তারপরে দিন আবার নবীর কাছে চলে গেছে। মা বলতেছে তো মানবে না, এত মারলাম এত বকলাও, এবার আজকে আসুক তোকে দেখাচ্ছি মজা। আবু হুরায়রা চলে আসল। আসার পরে দাঁড়িয়েছে, মাকে দেখবার লাঠি নিয়ে শুরু করেছে, আগা গোড়া দেখা দেখি নাই, একবারে দুমাদুম চলছে। ছেলে কেঁদে গেল। আবু হুরায়রা চোখ দিয়ে পানি ঝরে গেল। যেমনি চোখ দিয়ে পানি ঝরে যাওয়া, আবু হুরায়রার শরীর ফেটে ফেটে গেছে। মা যখন হাতটা ছেড়ে দিয়েছে, মার কাছ থেকে আবার দৌড় দিয়ে নবীর কাছে দৌড়ে পালিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রে নবী গো, ও আল্লাহর নবী বলতেছেন আবু হুরায়রা তুমি তো এক্ষুনি গেলে, আবার তুমি এসেছ। বললেন হুজুর আমার মা আমাকে মেরেছে। নবী বললেন তোমার মা মেরেছে এই জন্য আমার কাছে কি নালিশ করতে এসেছ? বলে হুজুর নালিশ করতে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার মায়ের জন্য দোয়া করে দেন, আমার মাও যেন মুসলিমা হয়ে যায়, আমার মা যেন মুসলমান হয়ে যায়। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী হাত তুললেন। আবু হুরায়রা ছোট্ট কিশোর ছেলে হাত তুলেছে। আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত নসিব করাও। লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া সমাপ্ত হয়ে গেল। দোয়া সমাপ্ত হয়ে যাওয়ার পরে আবু হুরায়রা নবীকে সালাম দিয়ে দৌড় দিয়েছে। এত জোরে পড়ে গেলে বুক ফেটে যাবে। এই রাতে আবু হুরায়রা দৌড়ে যায়, পড়ে গেলে বুক ফেটে যাবে। গ্রামের মানুষেরা দেখলো এত ভদ্র ছেলে, এত ভালো ছেলে, দৌড় মারে না, কাউরে গালি দেয় না, কিন্তু আবু হুরায়রা দৌড়ে কেন? মা বহিনেরা আমার সব মায়েরা দিয়েছে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার মেয়েদের দাম জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। দোয়া করতে মন চাইছে, ওয়াজটা করে এলি 2 মিনিট, তারপরে ইনশাআল্লাহ দোয়া করব। যারা যারা দিলেন সব ভাইয়ের নামে দোয়া করব। বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মার জন্য দোয়া করে দাও। দোয়া হলো, দৌড় দিয়েছে, গ্রামের মানুষ ধরে ফেললো, ধর ওকে কেউ মারতে দিছে, ধর ধরে বলা হলো ও আবু হুরায়রা দৌড়ো কেন, কিসের জন্য দৌড়ো? বললো আমার চাচারা আমার ভাইয়েরা আমারে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি দৌড়ে দৌড়ে বাড়ি যাব। দৌড়ে বাড়ি গিয়ে দেখবো আমি আগে বাড়ি পৌঁছালাম না, আল্লাহর নবীর দোয়া আমার আগে চলে গেছে। ছেড়ে দেওয়া, ছেড়ে দে, আন্দুরিনী বাঁধে, ভিতরের ব্যাপার আছে। দৌড় দিয়ে বাড়ি গেলেন। মা বলে দরজায় ডাক মারলেন। মা গোসল করতেছিলেন, গোসলখানা থেকে মা বলতেছেন বাবু আইলি নাকি? বলে হ্যাঁ আসলাম মা, একটু দরজা খোলো। মা বলতেছে একটু অপেক্ষা কর, কাপড় ছাড়তেছি, গোসল করেছে, কাপড় ছেড়ে তারপরে আসছি। আবু হুরায়রা বলছে মায়ের কণ্ঠের আওয়াজ থেকে কালমা শাহাদাতের খুশবু পেলাম। এতদিন কুফরিয়াতে খুশবু পাচ্ছিলাম, এখন আপাতত মায়ের কণ্ঠের আওয়াজ থেকে কালমা শাহাদাতের খুশবু পেলাম। তার মানে বোঝা গেল আল্লাহর নবীর দোয়া কাজে লেগে গেছে।
নবীজির দোয়া কাজে লেগে গেছে। আবু হুরায়রা দাঁড়িয়েছিল, মাকে সঙ্গে করে নিয়ে আবার নবীজির কাছে হাজির। কেন জানেন? মা বেরিয়ে দেখতেছে ছেলে দাঁড়িয়ে একবারে মাসুমের মতো দাঁড়িয়ে আছে, ছেলে ইয়েতিমের মতো দাঁড়িয়ে আছে। মা পিঠে হাত বোলায় বলতেছেন, বেটা রে তোকে আমি আর মারবো না রে। আবু হুরায়রা, তোকে আমি আর কোনোদিন মারবো না। এই জন্য নবীর ভিতরে না জানে কি আছে রে। ইয়া তো মারলাম তাও তুই নবীকে ছাড়তে পারলি না, ইয়া তো বকলাম তাই তুই নবীকে ছাড়তে পারলি না। আবু হুরায়রা রে, চল তোর নবীর কাছে আমারেও নিয়ে চল। নবীর কাছে গিয়া আল্লাহর নবী দোয়া কবুল হয়েছে। আবু হুরায়রার মা নবীর কাছে কালেমা পড়ে মুসলিমা হলো। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমার দাদারা, আমার ভাইয়েরা, এই সবে বারাতের মাস, নবীর মাস, নবী পাকের মাহিনা, শাবান ও শাহরি ওয়া রমাদান ও শাহরুল্লাহ। আল্লাহর নবী বলেন শাবান হলো আমার মাস। যারা রাত দিয়েছেন, যারা এসেছেন নবীর মোহব্বতে, তারা এসেছেন। আল্লাহর কাছে দোয়া চাই, মাবুদ প্রতি বছরের ন্যায় এই জালসাটা প্রত্যেক বছরের ন্যায় এবারও হলো, আল্লাহ তুমি জালসা কবুল করো। আশিকানের আপনার আল্লাহ আশা পুরা করো, হাজিরিনের হাজিরি পুরা করো, আমার মায়েদের আশা বসা কবুল করো। আল্লাহ গো প্রত্যেককে মুমিন ও মুমিনাত হিসাবে কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই মহা সংকটে আল্লাহ তোমার নিকটে রহমতি চাঁদবার তলে সকলের জায়গা আদা করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়াত বাকি, গোলাম মুরসালিনের মুলাকাত বাকি। আয়াতে থাকলে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব। একজনা বলেছে 100 টাকা দিয়ে, হুজুর একটু দোয়া করিয়েন না। আর গজল পড়বো না, ইনিও গজল পড়বেন, এই জন্য ইনারও শুনতে হবে। বসে আছে অনেকক্ষণ থেকে। আপনাদের আজকে স্টেজের প্রধান বক্তা চলে এসেছে, সবাই মিলে একবার হাত তুলে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা সাল্লু আলাইহি সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া